মেয়েটি বলছে এই দোতারার সুরে উদাস হয়ে আর ঘরে থাকতে পারছে না, তাই বলছে ওগো এমন করে দোতারা আর বাজাইও না, এই দোতারা সুরে আমি পাগল হয়ে যাই। তাই বাবা ছাড়লাম, মাকে ছাড়লাম, ছোট ভাইকে ছাড়লাম, পরিবার সংসারে সবাইকে ছাড়লাম। তাই বলছে বাবা সত্যি এই ভাওয়াইয়ার সুরে, এই ভাওয়াইয়া গান মাটির গান, আর এই ভাওয়াইয়া সুরে বা গানে মানুষের মন উদাস হয়ে যায় না, সত্যি মনটা যেন কেড়ে নেয়। তাই বলছে ওরে কানিয়া নীলু সখী তোরা শুনে যা, গোনা দিনে বয়ে যা, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিনে বয়ে যা, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিনে বয়ে যা, সবাই আসিস আমার বিয়েতে।
আমার বিয়ে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিস আমার বিয়েতে বিয়ের সাজো ললাটে চন্দন ঘি মাখাবে সাদা গায়েতে বিয়ের সাজো ললাটে চন্দন ঘি মাখাবে সাদা গায়েতে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে প্রদীপাস করবি তুলসী তলাতে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিস আমার বিয়েতে শোনে বাঁশি দিয়ে আমারে যত্ন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলাতে শেষ হলে বাঁশি দিয়ে আমারে যত্ন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলাতে হরি হরি লাজা করবি ফুল সাজা হরি হরি লাজা করবি ফুল সাজা আগুনে ঘেরা বাসর ঘরেতে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিস আমার বিয়েতে পরীক্ষিতের আস সখী তোরা শুনে যা যেদিন যাব শ্বশুর বাড়িতে পরীক্ষিতের আস সখী তোরা শুনে যা শুনে যদি যাবি শ্বশুর বাড়িতে তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ হরি নাম দিবি আমার করবেতে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই
কাঁদেনি প্রসবে কালে কেঁদেছিল মা আমার মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না কেউ কাঁদেনি প্রসবে কেঁদেছিল মা আমার মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না
আমার মায়েরা তবে কেউ ব্যথা দিও না, মায়েরা তবে কেউ ব্যথা দিও না, মায়েরা তবে কেউ ব্যথা দিও না, মায়েরা তবে কেউ ব্যথা দিও না। হ্যালো হ্যালো টেস্ট হ্যালো। তো এবারে শোনাই একটি লালন ফকিরের গান। তাই গানের ভাষায় কি বললেন? তারে ধরিতে পারিলে মন বেরি, আমি দিতাম পাখির পায় আসে যা খাঁচা ভিতর আজি পাখি কেমনে আসে যা। তারে ধরিতে পারিলে মন বেরি, ধরিতে পারিলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যা খাঁচা ভিতর আছি পাখি কেমনে আসে যা, পাখি কেমনে আসে যা। দরজায় আটা মধ্যে মধ্যে দরজায় ধরো চরো ছেড়ো ধরো চরো
দয়াল নিতাই কাউকে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউকে, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চড়ো ছেড়ো নয়ন, ধরো চড়ো ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। একবার জয় জয় নিতাই গৌর সুধরাতে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দৃঢ় বিশ্বাস করো রে ধরে গানিতাই চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস করো রে হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে বয়ে। পদকর্তা বলছে হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে, এমন বান্ধব কাছে পেয়ে তার স্মরণ কেন নিলে না। এর মায়েদেরকে বলবো মন দিয়ে কথাগুলো শুনতে, কারণ কেন আমি কেন এগুলো গান গাইতে চাই না, কৃষ্ণ কথা শোনার জন্য
সেরকম পরিবেশ লাগে, সেরকম মন লাগে। কারণ মহাজন বলেছে, পূর্বজন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহজন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। আমরা যদি আগের জন্মে কোনো পাপ অপরাধ করে থাকি, এই জন্মে হরিনাম কৃষ্ণ নাম আমাদের একদমই ভালো লাগবে না। বিশেষ করে যদি এরকম হরি কথা কৃষ্ণ কথা হয়, দেখবেন আস্তে আস্তে অডিয়েন্স কমে যাবে। সবাই মনে মনে ভাববে এগুলো শুনবো না, আমরা তো একটু নাচানাচি শুনতে এসেছিলাম, তাই না? কারণ এখন বর্তমানে ভালো জিনিসের কদর নাই, খারাপ জিনিসে ভিড় বেশি। যে আপনাদের এই মেলাতে দেখবেন মিষ্টির দোকানও আছে, চাউমিনের দোকানও আছে, ফুচকার দোকানও আছে। মিষ্টির দোকানে ভিড় কম, ওই এগরোল চাউমিন আর ফুচকার দোকানে ভিড়টা একটু বেশি। মিষ্টির দোকানে গেলে একটু ভালো মন্দ মিষ্টি টিষ্টি গেলে পেট খারাপ কম হবে, একটু ছানা টানা মিষ্টি টিষ্টি গেলে উপকারটা একটু হয়। কিন্তু ওই চাউমিন, এগরোল, পোচা তেলে ভাজা, সিঙ্গাড়া, ওই টক ফুচকা যত খাবেন তত শরীরে প্রবলেম দেখা দেবে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের এখন বর্তমান সমাজের যা পরিস্থিতি, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, তার টানটা একটু বেশি। ভালো লাগে, ভালো জিনিসে একদমই ভালো লাগে না। এই যে লালন গীতি গাইবো, দুটো কৃষ্ণ কথা বলবো, এখানে লোকের ভিড় কম, কারণ এখান থেকে জ্ঞান হয়ে যাবে। একটু পরে যাত্রা পালা শুরু হবে, দেখবেন সাইড দিয়ে মাঝখান দিয়ে জায়গা থাকবে না। কারণ কেন? এটা শুনে কোনো উপকার নেই। কিন্তু কমিটির দাদা ভাইদেরকে এটা যাত্রা আনতে হবে, নইলে তো লোকজন হবে না, তাই না? আমাদের তো লোক নিয়ে ব্যবসা, আমাদেরও তাই পরিস্থিতি। আমরা যদি এখন নাচের গান গাই, তো প্যান্ডেলে যারা লোকজন ঘোরাঘুরি করছে এখানে ভিড় লাগাবে। কিন্তু যদি ভক্তিগীতি গান গাই, একটু একটু করে ফাঁকা হবে। তার জন্য আমরা কি করি, যেটাতে লোক বেশি হয় সেটাই বেশি করতে হয়, আর যেটা লোক নেয় না সেটা গাইতে পারি না। নইলে বলবে কোন শিল্পী শুধু বক 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 করে চলে গেল। তো কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি, নিজে ভালো হন এবং নিজের বাচ্চা কাচ্চাকে সুশিক্ষা দিন, ভালো করুন মা। নইলে আমাদের সমাজের পরিস্থিতি খুব খারাপ। বয়স হয়ে যায় না, মায়েদের যখন বয়স হয়, অনেক মায়েরা এসে কেঁদে কেঁদে বলে ছেলেতে ভাত দেয় না, বৌমাতে দেখে না, অনেকেই বলে। তো আমি শুধু বলতে চাই, ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। ছেলেকে আমরা মানুষের মতো মানুষ করতে পারিনি, ছোট থেকে ছেলেকে ভালো সঙ্গে নিয়ে যায়নি। তো ছেলে যদি ছোট থেকে দেখে বাবা রোজ মদ খেয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে, অশান্তি করে, বাবা শুধু চায়ের দোকানে আড্ডা মারে, এর ওর সাথে ঘুরে বেড়ায়, ছেলে বড় হয়ে সেম টু সেম করবে, ও কিন্তু আলাদা কিছু করবে না। তদ্রূপ আমরা যদি নিজেরা ভালো হই, আমাদের সন্তানটাও ভালো হবে, আমাদের সামনের জেনারেশন ভালো হবে। কিন্তু আজকে আমাদের সামনের যে দিনগুলো এত খারাপ, এত অন্ধকার কেন? এখন বর্তমানে যদি একটা ছোট বাচ্চাকে দেখবেন, ভাত খাওয়াতে গেলেও মোবাইল দেখাতে হয়, কার্টুন দেখাতে হয়, কারণ এটাই আমরা শিক্ষা দেই। আর মায়েরা ভাবে কি মোবাইলটা নিয়েই থাক না, আমাকে তো তাও বিরক্তটা কম করে না, এটা কখনোই করতে নেই। এতে কি হচ্ছে, আজকে তোমার একটু সুবিধা হচ্ছে, কিন্তু ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, নিজেকে ঠিক হতে হবে, নিজেকে ভালো হয়ে সন্তানকে ভালো করতে হবে, এটাই আমাদের কর্তব্য। তাই আমার মহাপ্রভু এই নদিয়ায় এসেছেন কেন গো? আমাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দেবেন বলে। আর এত সুন্দর প্যান্ডেল কমিটির দাদা ভাইরাও কিন্তু অনেক উপকার করেছে। কেন? বাড়িতে থাকি, কৃষ্ণ নাম করার সময় নেই, তাই আমরা একটু সবাই এসে যদি এখানে একটু হরিনাম করতে পারি, তাও যদি না করেন তাহলে দাদা ভাইদের কোনো দোষ নেই, সেটা হচ্ছে আমাদের দোষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কত করতে কি বলছে গানের ভাষায় শুনবো। হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে, ভাবে এমন দয়াল কাছে ভাবে এমন দয়াল কাছে পেয়ে, তার স্মরণ কেন নিলে না অমর, স্মরণ কেন নিলে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না।
কলির ঝি হাওরে পারে যেতে ডাকছে নিতাই ফকির লালন বলে মন চলো যা ফকির লালন বলে মন চলো যাই এমন দয়াল মিলবে না মন এমন দয়াল মিলবে না নিতাই কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না ধরো চরো ছেড়ো নয় ধরো চরো ছেড়ো না নিতাই কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে নিতাই কাউরে নিতাই কাউরে নিতাই কাউরে ছেড়ে যাবে না এইভাবে আমার যে বলে দেবে এমন বান্ধব নাই কোথায় গেলে আমি তোমার দেখা পাই ভাবে আমার যে বলে দেবে আমার যে বলে দেবে এমন বান্ধব নাই কোথায় গেলে তোমার দেখা পাই দয়াল কোথায় গেলে তোমার দেখা
হবে কেবল আশা যায়। ওই না রাধা মোহন পথ হারাইয়া, রাধা মোহন পথ হারাইয়া আর বা কোথায় যায়, কোথায় গেলে তোমার দেখা পাই। দয়াল কোথায় গেলে তোমার দেখা পাই। ভাবে আমার যে বলে দেবে, আমার যে বলে দেবে, এমন বান্ধব নাই। কোথায় গেলে তোমার দেখা পাই। দয়াল কোথায় গেলে তোমার দেখা পাই। দয়াল কোথায় গেলে তোমার দেখা পাই। দয়াল কোথায় গেলে তোমার দেখা পাই। নদিয়ার পথে পথে হরিনামিনী মুখে চলো মন গৌর দেশে যাব। আমি হরিনামে পাগল হব। আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি জয় জয় নিতাই গৌর হরি হরি বল মন হরি বল হরি বল এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মন